আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব আছেন ভালো। তো আজকে আমি আইছি বেড়ানি বলতে ওয়াকিংও আইছি, হাইকিং কিছু আঠার লাগি। একটা সুন্দর জায়গাতে আইছি, এখানে কয় প্যানোরামা ভিউ পয়েন্ট। প্যানোরামা ভিউ পয়েন্ট থাকি দেখা যায় আপনার ধরে ইভেন ও দেখতে পারা কিবা একটা বোট, ওদিকে বোট যায় রিভার, দুইটা বোট। তো কোনো আইসি একটা উদ্দেশ্য আছে। আমি মাত্র 2.5 কিলোমিটার থাকি তোরা বেশি হাইক করছি, করিয়াও আইসি। তে উদ্দেশ্য হইল যে আপনারা দেখাইতাম আমার নতুন কিছু গিয়ার কিনছি ক্যাম্পিংয়ের লাগি। তো আমার ফিসে দেখতে পারা কিবা একটা ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাক হইল হাইকিংয়ের লাগি, স্পেশালি বারে যদি কোনো আটকে যাইতা স্যার আর আপনার জিনিস সামানা লইয়া যাইতা গিয়া যেন আপনি বইয়া আপনার ক্যাম্প করতা অথবা পিকনিক করতা, ও জিনিসগুলা দিয়া আপনি এটা করতে পারবা। তো আমি সাধারণ কিছু ক্যাম্পিংয়ের গিয়ার কিনছি, আর ওজন হয়েছে এটা টোটাল জাস্ট ওভার 9 কিলোগ্রাম। তো 9 কিলোগ্রাম দিয়ে আমি টেস্ট করতাম চালাম যে আমার কতটুকু ক্ষমতা আছে হাইক করতাম পারি ব্যাকপ্যাক লইয়া। তো 2.5 কিলোমিটারের উপরে তোরা আইসি আটিয়া ও 9 কিলো ব্যাকপ্যাক। তো জিনিস দেখাই মুখ পরে আরক্ষানো গিয়া তো দেখা হইব ইনশাআল্লাহ। তো পাইছি একটা স্ট্যান্ড, এটার হয় সেলফি স্ট্যান্ড। তো এটার পারপাস হইল, উদ্দেশ্য হইল আপনার ক্যামেরা রাখতে রাখিয়া বুলকা আপনার নিজের শট নিতে পারবা, আর ক্যামেরায় ধরা লাগে না। তো আমি ওটাই টেস্ট আউট করলাম। তো আমি যে ওয়াক করলাম, ওখার মাঝে আপনি পাইবা বিভিন্ন ধরনের প্লান্টস সকল, সামটাইম ফ্রুট প্লান্টস পাইবা, ব্ল্যাকবেরিজ মিলে প্রচুর। আর এটা যেমন দেখতে লাগে আপনার ওয়াইল্ড প্লাম, দেখেছেন ওয়াইল্ড প্লাম? ওয়াইল্ড প্লাম, আই এম প্রিটি শিওর এটা ওয়াইল্ড প্লাম। তখন একটা ফারিয়া দেখিলাই কীরকম লাগে। ওকে পাজনা লাগাইছে ওনার মাঝে সাইডে দিই, দেখি একটা দেখেছেন এটা টেস্ট করিয়া কীরকম লাগে। খারাপ নয়, ঠিক আছে। আরও প্লামস, এগুলো কিছু শুকা আপনার গার্ডেনের প্লামস লাগাই নাই। গার্ডেনের প্লামস তো অবভিয়াসলি আরও প্রচুর মিঠা, কিন্তু এগুলো ঠিক আছে। এরকম আপনার যারা কুকিং করেন আপনার ঠেঙ্গার আনতে পারবা, ভেরি ভেরি সাওয়ার। ও আরও দেখতে পার রাখিবা ওনার মাঝে। ওইলো আর ধরনের প্লামস, মনে করি ওটা একটা ট্রাই করার দরকার। একটা আনছি হোক আনছি থাকি, তো ওগুন যেমন কিছু বড় লাগে, দেখি একটা আনিয়া পড়েন না তো, আর তো আর নাও তো সোজে, তার মানে হইল রাইপ হয়েছে না। দেখি কয়েকটা আনছি, একটা ট্রাই করে দেবো। যেন আমি হাইকিং আইছি, এই জায়গা হইল ব্রিস্টল, আর এটারে কয় খনম রিভার পার্ক। তো আমি অবশ্য রিভার সাইড থাকি হাইক করিয়া এখন রাস্তাত উঠছি, এখানে আমি এখন সাইডে দিয়ে যাওয়া লাগে। আর যারা ইউকের বাড়া আপনারা ভিউয়ার্স, এটা সাউথ ওয়েস্ট, ইংল্যান্ডের সাউথ ওয়েস্টও পড়ছে ব্রিস্টল। আরও জানবা, আরও যে সময় ফিল্মিং করবো ভিডিও ক্লিপস থাকি আরও এই এরিয়া সম্বন্ধে আপনারা আরও আইডিয়া পাইবা। তো যাই, প্লামস আনছিলাম, ওয়াইল্ড প্লামস, কোনো ফায়দা হয়েছে না। একটা ট্রাই করছিলাম, অসীম
কষ এটার মাঝে একটা ফ্রুট মিলে ভেরি ভেরি প্লেন্টিফুল, অনেক ইজিলি মিলে। তা তেমন মূল্যবান ফ্রুট নাই, বাট খাওয়া যায়। একটা অধিক তাকে আনিয়ে দেখি ট্রাই করি কীরকম। বিসমিল্লাহ। কিছু কষ্টি কিন্তু খারাপ না, একরকম ঠিক আছে। যদি এরকম আপনি আঠাত লাগেন, পানি আছে, খানির সর্টি জইলে কিছু জুস পাইবা, এটা থাকি আরেকটা ট্রাই করি। ও না, এটার মাঝে এটা তেমন মজা হইতো না, ফাঁকছে না। ওয়ান মোর ট্রাই করলে ঠিক আছে। ঠিক আছে, খারাপ না। আর একটা বোট আছে, প্রায় দিন যদি সুন্দর হয় তাহলে প্রায় বোটস রিভারে দি আওয়া যাওয়া করে। আর একদিন ইনশাল্লাহ দেখাইমু, আমারও বোটস কয়েকটা আছে, এরকম নাই, ছোটো বোটস, সিঙ্গল পার্সন বোটস। ইনশাল্লাহ আর একটা ইউটিউবে দেখাইমু। আমি আরও কিছু আমার হাইকিংও পত্র হয়েছে বাকি। একটা জায়গায় যারাম, ও রিভার সাইডে দিয়ে আটি যারাম, দেখাইতাম একটা ব্রিজ, বেশি দূরই নাই, মনে হয় এখন 2 মাইল হয়ে গেছে, 2 মাইল করাম 2 কিলোমিটার হয়েছে। প্যানোরামিক ভিউ থাকি 2 থেকে 2.5 কিলোমিটার হইব আমি মনে করি। তে আরও থোড়া রয়েছে বাকি, মনে হয় 5 মিনিটের হাইকিং পরে একটা ব্রিজও যাইম, দেখবা ব্রিজটা। তো আইসি ব্রিজও, তে ব্রিজ দেখিলা ওকা সাইড থেকে পরে ব্রিজও উঠমু গিয়া আর কয়েকটা শর্টস নিমু। ব্রিজও আইসি, এটা হয় ইংলিশে হয় এটা ফুট ব্রিজ, ফাওয়ার ব্রিজ আর কি, মানে গাড়ি যায় না, খালি আটা যায়, আটটা পারবা। তখন আমরা চাইমু ট্রুপার্স হিল। স্টিল আমার 9 কিলো ব্যাগ, আমার ব্যাগও স্টিল আছে, আমার ট্রেনিং নানি এটা করলাম। সো এটা ট্রাই করা লাগবো কন্টিনিউয়াসলি ক্যারি করার লাগে। লামাইমু অবভিয়াসলি, যে সময় আমি যাইমু ট্রুপার্স হিলও, তখন গিয়া ওনার মাঝে দেখাইমু সব গিয়ার ব্যাগের ভিতরে যেটা আছে। ওইল ট্রুপার্স হিল। এখন জায়গা তোরা পার করি, যে জায়গাত আমার রাকসাকরে খুলি আপনার দেখাইতাম পারবো আমার আইটেমস, আমার ক্যাম্পিং গিয়ার। ওকে, এখন দেখি রাকসাক লামাইয়া গিয়ার দেখানোর দরকার। Nine kilo bag. Okay. Right. এটা হইল ওয়াকিং পোলস। মাউন্টেন যে সময় হাইক করবা, ও লাঠি দিয়া লাঠি সাহায্য করবো। আর কিতা এটা হইল একটা জ্যাকেট, ঠান্ডা লাগলে ওটা থাকি ব্যাগ থেকে খুলিয়া জ্যাকেট কিনতে যায়।
প্যান্ট ট্রাউজার্স যদি মেঘ পড়ে বৃষ্টি পড়ে তো ট্রাউজার্স পিন্ধা যায় আর হইলো জ্যাকেট এরপরে এটা হইলো একটা কুকিং গড় সিস্টেম গ্যাস দিয়া কুক করা যায় খাওয়া দাওয়া এটা পট লিড সব কিছু অন্য আছে হইলো টেন্ট হইলো গড় এটার ভিতরে আপনি রাত্রে থাকলা আর কি হইলো গ্যাসর ক্যান এটা দিয়া ও কুকিং গড় সিস্টেম ইউজ করা যায় অন্য লাগাইয়া পরে এটা আসলে চার্জার এটা দরকার নাই কিন্তু দি ব্যাটারি প্যাক এটা দরকার আর কেবল এক দুইটা দরকার আছে নিশ্চয়ই বারে বাড়ইলে পাওয়ার দরকার তো জঙ্গলও তো আপনার পাওয়ার মিলতো নাই তো ব্যাটারি প্যাক চার্জ করিয়া রাখি লইলা এরপরে ওটা থাকি ফোন অথবা গোপ্রো অথবা করি সব চার্জ করা যায় হইলো আমার পানির বোতলের ফিল্টার ব্যাগও রাখছি যে সময় নদীর পানি অথবা আর কোনো পানি যদি খাইতে চাই খাওয়ার দরকার লাগে যে ও ফিল্টারে পানিরে সাফ করিয়া দিব যাতে এটা খাওয়ার লাগি খাওয়ার উপযুক্ত এটা হইলো বেড আপনার কোনো মেশিন কিচ্ছু লাগে না মুখ দিয়া কয়েকটা ফু দিলে ওটারে ব্লো আপ হইয়া একটা বেড ওই জায়গায় আর এটা হইলো ঘুমাইবার এটা ইংলিশে হয় স্লিপিং ব্যাগ তো ঘুমাইবার ব্যাগ ওটা থেকে খুলিয়া বলখা টেন্টর ভিতরে ওটা হারাইয়া ওটার ভিতরে ঘুমাই গেলাগি তো হইলো ও সব মিলাইয়া এটা 9 কিলোগ্রাম সব জিনিস মোটামুটি আর খালি বাকি রয়েছে খানি প্যাকেটর খানি আছে এটা সব ড্রাই খাদ্য প্যাকেটও থাকে আর পানি গরম করিয়া এগুলকা খাওয়া তৈরি হয়ে যায় তো হইল 9 কিলো ওজন তো আজকে আমি প্রথম আমি যে করছি ক্যারি করছি আমার রাক্সাক লইয়া আর মনে হয় 8 কিলোমিটার বইছি ও রাক্সাকরে খারাপ নাই আলহামদুলিল্লাহ এটার মানে হইল যে আশা করি সময় আমি যাইমু ক্যাম্পিংও আশা করি 9 কিলোগ্রাম লইয়া যাওয়া যাইব ওকে এখন সব প্যাক করিলে এবার প্রথম দিব আমার স্লিপিং ব্যাগ নিচে
আমার 9 কিলো জিনিস প্যাকড ভেরি কুইকলি। ব্যাগটা খারাপ নয়, ঠিক আছে।